আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে আমাদের হাঁস মুরগির ঘরগুলোকে চেক করতে হয় বা এসে দেখি সবাই সুস্থ সবল আছে কি না, যেহেতু এখন শীতকাল। সো শীতে হচ্ছে একটু অসুস্থতার প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে আমি ঘুম থেকে উঠে আগে চেক করি, ফ্রেশ হওয়ার আগে হাঁস মুরগির ঘরটাকে চেক করি কেউ অসুস্থ হয়ে পড়লো কি না। আর যদি কেউ একটু অসুস্থ হয়ে যায় বা লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ব্যবস্থা গ্রহণ করি যেন বাদবাকিগুলো অন্তত বাঁচানো যায়। কোনো হাঁস মুরগি রোগে আক্রান্ত হলে কিন্তু তার চিন্তা ছেড়ে দিয়ে, মানে যেটা আক্রান্ত হয়ে গেছে সেটার কিন্তু চিন্তা ছেড়ে দিয়ে সুস্থগুলোর চিন্তাটা করতে হবে আমাদের সর্বপ্রথম। কেননা বাদবাকিগুলো কিন্তু অসুস্থ হয়ে গেলে সেগুলো মারা যেতে পারে। যেটা একবার ফুললি রোগে আক্রান্ত হয় খুবই কম সংখ্যক ওরা বেঁচে যায়। আর বাদবাকিগুলোর কিন্তু আমরা তখন যদি পদক্ষেপটা গ্রহণ করি বাঁচানো যেতে পারে। সেজন্য কিন্তু আমি যেটা রোগে আক্রান্ত হয়েছে সেটার আশা আসলে ছেড়ে দিয়ে বাদবাকিগুলোর আশাটাই করি, বাদবাকিগুলোকে সুস্থ করার চেষ্টাটাই আমি আগে করি। আলহামদুলিল্লাহ আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাকগুলো ডিম দিতে শুরু করেছে। আগামী কয়েকদিন পর থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ বাচ্চা উৎপাদন করে সেল করতে পারবো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।